আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও কিন্তু আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর এই যে সকাল সকাল দেখতেই পাচ্ছেন ফুলকো রুটির আনাগোনা। তো আমার ছোটো মেয়ে কিন্তু রুটি খেতে গেলেই বলে যে ফুলকো রুটি না হলে হবে না। তো যাই হোক, প্রথম 2-3টা ফুলেনি যে কোনো কারণবশত। তো যখন ফুলেছে তখন সে বলেছে, হ্যাঁ ময়না আমি এটা খাবো। তো যাই হোক, রুটিটা নামিয়ে নিলাম আর তার জন্য একটা ডিম পোস্ট করে নিচ্ছি। সে এখন খাবে। তো যখন খাবে আমি দিতে গেছি, বলছে যে না আমাকে মোবাইল দিতে হবে, আমি কার্টুন দেখব তারপরে খাবো। এরকম করে সে বায়না করছিল আমার সঙ্গে। তারপরে আমি বলেছি যে হ্যাঁ তোমাকে দিব, তুমি এটা একটু খাও, তাই বলে খাইয়ে দিচ্ছিলাম। আর এদিকে কিন্তু আমার রান্না বান্না চলছে। প্রথমে এইটা ট্যাংরা মাছ একটু ভেজে নিলাম, ভেজে তারপরে এতে আলু ভেজে নেব। তো আলু আমি মাছে আর একটু মুরগির মাংস রান্না করব অল্প করে। তো এটাকে মুরগির মাংসও বলে না, যদিও বা দেশি মুরগি আমার যে ছিল একটা জবাই দিয়েছিলাম, সেখান থেকে মাংস রান্না করে যে নরলি চামড়া পাখনা এগুলো ছিল, সেগুলো একটু আলু দিয়ে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য রান্না করব। এজন্য একবারেই এই আলুটা ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে 2 রকমের আলু। তো রান্না করতে করতে আমি তো বেলকুনিতে রান্না করি, ওকে দিয়ে দেখছিলাম যে নিচে মুরগিওয়ালা আসছে ব্রয়লার মুরগি নিয়ে। তো সবাই এখান থেকে মুরগি নিচ্ছিল, তো সে একবারে জবাই দিয়েই দিচ্ছিল। আর তারপরে যখন আমার ওই আলুগুলি ভাজা হয়ে গেল, এখন আমি, অনেকে নাল বলে, এক একজনে এক এক নামে ডাকে, শাপলা, সরি এক এক নাম বলে। তো আপনারা কি বলেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই শাপলা ভাজি করে নিচ্ছি। আর চুলার আছে কিন্তু শাপলা ভাজিটা দারুণ হয়। চুলার রান্না মানেই অসম্ভব মজার হয়ে থাকে। আমি যেদিন সময় পাই, আমার কাজের বুয়া তরি তরকারি আগে ভাগে এসে কুটে দেয়, আর যদি মোটামুটি মনটাও ভালো লাগে তখন সেদিন আমি চুলায় আসি। এই যে দেখতে পাচ্ছেন মাছ ভাজি, আলু ভেজে রেখেছি, আর এখন নালগুলা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে অন্যান্য, তো বলতে বলতে যেটা বলছিলাম, আসলে আল্লাহ সবার বিচার করে, কেউ তার বিচার থেকে মুক্তি পায় না। আমরা যে কোনো জিনিসে রাগ হয়ে তাড়াতাড়ি বিচার দেখতে চাই, আল্লাহ কিন্তু সবসময় ভেবেই রাখে সে কি করবে। তিনি যা ভাবেন আমাদের জন্য নিশ্চয়ই ভালোই ভাবেন, আমি এতেই বিশ্বাসী। যাই হোক, একটা ঘটনা, পারিবারিক ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার না করি। তো ভাবছিলাম, এই যখন রান্নাটা করছিলাম তখন ভাবছিলাম যে আল্লাহর চোখের আড়ালে কিছুই না, আল্লাহ সব জিনিসেরই একটা না একটা বিচার করেই রাখে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মাছ তো আগেই ভেজে রেখেছিলাম ঝোলের পানিতে দেওয়া। মোটামুটি আমার তরকারিটা রান্না হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন অল্প একটু মাংস, এতে আমি সেই ভাজা আলুগুলো আলাদা করেছিলাম, যা দিয়ে এক ভাগে মাছ রান্না করেছি আর এক ভাগে এই যে এই মাংসটুকু রান্না করে রেখে দেবো রাতে রুটি খাওয়ার জন্য। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতে করে আমার নতুন নতুন যত ভিডিও আছে দেওয়া মাত্রই আপনারা পেয়ে যাবেন। আর যেটা বলছিলাম, আমি অনলাইনে কিছু ওসুফির প্রোডাক্ট অর্ডার করেছিলাম। টাকা হিসেবে কিন্তু প্রোডাক্টগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। এরপরে ইউজ করে দেখতে হবে আসলে কেমন। তো এটা একটা নাইট ক্রিম, যদিও আমি নাইট ক্রিম তেমন ইউজ করি না, তারপরেও একসঙ্গে ছিল। আর এটা হলো লিপ বাম, এটা দিলে ঠোঁটের জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো একটা ফেস প্যাক। আর এই যে এটা, সরি, যেটা ছিল ওটা ছিল বডি লোশন, গলা আর হাতে পায়ে দিতে হবে। আর এটা হলো থানাকাটা। আমি এই যখন এই যে ভিডিও করছি এরপরে আমি ভয়েস দিয়েছিলাম, তো থানাকাটা কিন্তু আমার কাছে ইউজ করে অনেক ভালো লেগেছে। আর এই যে দেখতে পাচ্ছেন সিরামটাও ভালো। ডেলিভারি বয় যখন দিতে এসেছিল বলেছে যে এগুলা এক একটাই
যে দামে বিক্রি করতো সম্পূর্ণ প্রোডাক্টটা আমরা সেই দামে এনেছি। তো বিকেলে একটু বাইরে বের হয়েছিলাম, কোনো কিছুই ভিডিও করা হয়নি। আসার সময় সন্ধ্যা হয়ে গিয়েছিল, সামান্য একটুখানি আমার মামনিকে ভিডিও করেছি। তো ভালো থাকবেন সবাই, আবার নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। আর এই পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল, আর আমরা যেখানে গিয়েছিলাম সেখানটাও অনেক ভালো ছিল দেখতে। তো সেগুলা ভিডিও করা হয়নি, কারণ সব জায়গায় ক্যামেরা ধরাতে আমি অভ্যস্ত না। হয়তো সময়ের সাথে সাথে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।